স্ত্রীর সাথে ঘুমান, একা ঘুমান, চিত হয়ে ঘুমান আর কাত হয়ে ঘুমান, যেভাবেই ঘুমান না কেন বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ, মারাত্মক একটা বিষয়। এজন্য ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না, দয়া করে কথাগুলো শুনে যাবেন। যখন আপনি ঘুমালেন তখন যদি এমন কোনো বিষয় চিন্তা ভাবনা করে ঘুমান যে বিষয়ে আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনি জাহান্নামী, জান্নাতে যেতে পারবেন না। কারণ যেই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা যাবে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন সে জান্নাতে যাবে, আর এই 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবে। তো এজন্য আপনার করণীয় কি? যখন আপনি ঘুমাবেন তখন যদি ঈমান হারা হয়ে মারা যান তাহলে কি উপায়টা হবে? এজন্য করণীয় হচ্ছে আগে আপনার ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। তো এই ভিডিওতে আমি এই উদ্দেশ্য নিয়ে কথা বলতে আসিনি, তো অন্য ভিডিওতে ঈমান ভঙ্গের কারণ আমি জানিয়ে দেব। তো এখন আমার পরামর্শ হচ্ছে, যখন আপনি ঘুমাবেন তখন ঘুমের দোয়া পড়ে তারপরে ঘুমাবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামেই মরতেছি এবং আপনার নামেই জীবিত হব। এই দোয়া পরে যদি ঘুমান তাহলে কি হলো, আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে তারপরে ঘুমালেন। তো দোয়াটি পাঠ করার পরে কোনো চিন্তা ভাবনা না করে তারপরে আপনি ঘুমিয়ে পড়বেন। যদি আপনি ওই সময় মারা যান তাহলে আপনি কোনো না কোনো একদিন জান্নাতে যাবেন। তো ইনশাআল্লাহ এই আমলটি করা